বাউল সম্রাট ফকির লালন সাইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ফুলবাড়ির লালন আখড়াবাড়িতে রোববার দিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন করা হয়। হাজার হাজার ভক্ত, সাধুগুরু, বাউল এবং অনুসারীর ঢল নামে সেখানে। ফকির লালন সাইজি ছিলেন একজন কিংবদন্তি বাঙালি আধ্যাত্মিক বাউল সাধক, সমাজ সংস্কারক ও দার্শনিক। তিনি সমাজের প্রচলিত ধর্মীয় বিভেদ, বর্ণ বৈষম্য এবং কুসংস্কারের কঠোর বিরোধী ছিলেন। তার গানে এই ধরনের সংকীর্ণতা ও ভণ্ডামির তীব্র সমালোচনা ফুটে ওঠে। যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান জাতিগোত্র ভেদ নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। আমরা আজকের দিনে এসে এই আধুনিক সমাজে আমরা যে সমাজ ব্যবস্থার কথা চিন্তা করছি, সেটা আজ থেকে ২০০ বছর আগে লালন সাইজি বলে গেছে। তো উনি আসলে ধর্ম, জাতি এগুলোকে কখনো বিভেদ করেননি। উনি পুরো পৃথিবীটাকে একটা পরিবারে সাজাতে চেয়েছেন। তার বাণীতে আমরা যেমন পাই যে, এমন এক দেশে চলো যেথায় এক চাঁদে হয় জগৎ আলো, এক বীজে সব জন্ম হলো। সেটি যদি হয় তাহলে আমার মনে হয় না যে মানুষ স্বর্গের আশা করবে। আমরা এই পৃথিবীটাকেই স্বর্গ বানাতে পারি। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেটা মহাত্মা ফকির লালন সাইজি গত হয়েছেন আজকে ১৩৫তম তিরোধান দিবস আমরা পালন করলাম। তো এত বছরে আমরা যদি সেই লালন সাইজিকে ধারণ করতে পারতাম, আমি মনে করি যে জাতি হিসাবে আমি মনে করি যে আরো আমরা উন্নত হতে পারতাম। তিরোধান দিবস উপলক্ষে লালন আখড়াবাড়ি প্রাঙ্গণ সপ্তাহখানেক আগে থেকেই বাউল ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। একতারা, দোতারা ও অন্যান্য বাদ্যযন্ত্রের তালে তালে তারা গেয়ে চলেছেন ফকির লালন সাইজির অমর ভাব সঙ্গীত। দিনরাত এই গানের আসরেই চলেছে তাদের সাধন ভজন, গুরু শিষ্যর ভাব বিনিময় এবং লালন দর্শন নিয়ে নানা আলোচনা। আমরা ২০১১ সাল থেকে তিল তিল করে আজকে এই জায়গায় আসছি। চেষ্টা করতেছি সাইজির বাণীকে ছড়ানোর, প্রত্যন্ত অঞ্চলে যেন ছড়িয়ে ছিটে যায়, সেই চেষ্টাই আমরা করতেছি। উত্তরবঙ্গে সাইজির বাণীকে পরিচালনা করা এবং গবেষণা সমাজে ছড়িয়ে দেওয়ার মতো কোনো মানুষ আমি দেখি নাই। তাই সাইজির প্রতি আমার তার বাণীর আসক্ত হয়ে আমি বলি সাইজির বাণীগুলি আমি উত্তরবঙ্গে ছড়াই দেওয়ার যতটুকু পারি আর কি, সাধারণ মানুষ আমি যতটুকু পারি, তাই সাইজির বাণীকে আমি সমাজের মাঝে, মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি। মানুষ ভজলে সোনার মানুষ হবি। লালনের এই অসাম্প্রদায়িক ও মানবতাবাদী বাণীকে ধারণ করেই এই মহামিলন মেলা যেন এক ভিন্ন মাত্রা লাভ করেছে। এবছরই প্রথম লালন স্মরণোৎসবকে জাতীয় দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। তাই পিছিয়ে নেই কুড়িগ্রামের লালন প্রেমীরাও। আখড়াবাড়ির উন্মুক্ত প্রাঙ্গণ জুড়ে দিনরাত ভক্তদের স্বতঃস্ফূর্ত ভাবসঙ্গীতের ধারা ছিল অবিরাম। বাংলাদেশে এই প্রথমবারের মতন লালন সাইজির ১৩৫তম তিরোধান দিবস কিন্তু উদযাপিত হয়েছে এবং হচ্ছে, এবং সেই আয়োজনটি শুধুমাত্র কুষ্টিয়া বা লালন আখড়াবাড়িতে নয়, আজ গোটা বাংলাদেশে ছড়িয়ে গেছে। এবং এই যে কুড়িগ্রামের প্রান্তিক একটি জায়গায় ফুলবাড়ির এই লালন আখড়াবাড়িতে আজকে এত বড় আয়োজন হচ্ছে লালন সাইজির ৩৫তম তিরোধান দিবস উপলক্ষে, এটি কিন্তু অনুপ্রেরণা দেয়। এরকম আয়োজন আরও যদি বৃদ্ধি করা যায় তাহলে আগামী প্রজন্ম সেই মানবিক মানুষ হয়ে উঠবে। লালন সাইজি মানবতাকে সকল ধর্ম, বর্ণ, গোত্র ও সম্প্রদায়ের ঊর্ধ্বে স্থান দিয়েছেন। তিনি জাত, ধর্ম, পরিচয়ের ভেদাভেদকে তুচ্ছ করেছেন এবং মানব সত্তাকেই চূড়ান্ত সত্য বলে মনে করতেন। লালন তার জীবদ্দশায় নিজ ধর্ম, পরিচয় কারো কাছে প্রকাশ করেননি। তীর্থ ভ্রমণে গিয়ে বসন্ত রোগে আক্রান্ত হওয়ার পর সিরাজ শাহী নামে একজন মুসলমান ফকিরের সেবা শুশ্রূষায় সুস্থ হয়ে তিনি বাউল ধর্মে দীক্ষিত হন। উপমা রায়, সোনালী নিউজ।